আমরা হিন্দুস্তানে বসা থেকে আমাদেরকে খাজা গরিবে নওয়াজ, তার আগে একটা ছোট অকিয়া বলছি শুনুন। যখন খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল যখন হিন্দের বুকে এসেছিলেন, হিন্দের বুকে আসার কার হুকুমে এসেছিলেন? আল্লাহ রাসূলের হুকুমে এসেছিলেন। আল্লাহর হুকুমে আসার পর যেখানে জয়পাল যুগী একটা কি বাদশা ছিল, তার নাম কি ছিল? জয়পাল যুগী। সে বাদশার একদিন উট বসত, সে যে আমার খাজা গরিবে নওয়াজ বসেছিলেন, যেখানে উট বসত বাদশা, সেখানে আমার খাজা গরিবে নওয়াজ বসেছিলেন, আরাম করছেন। সে মক্কা থেকে সফর করতে, মদিনা থেকে সফর করতে করতে সেখানে আসছেন, এসে আরাম করছেন। আর সেই টাইমে বাদশাহ যেহেতু উট ছিল, সে উটের বসার টাইম হয়ে গেছে, যেখানে খাজা গরিবে চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেখানে বসেছিল। তো বাদশাহ কিছু সিপাহী ছিল, সেই সিপাহীরা বলছেন বাবা ফকির বাবা তুমি উঠে যাও, এখানে বাদশার উট বসবে। যদি খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি বললেন, তো খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি শুনে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বলল ঠিক আছে আমি উঠে যাচ্ছি, এখানে খাজার উট বসবে, খাজারই উট বসবে, আমি চলে গেলাম। যখন এই কথাই বললেন, তখন ওই সিপাহীরা উটকে বসিয়ে দিলেন। যখন উটকে সন্ধ্যা হয়ে গেছে, উটকে যখন উঠানোর টাইম হচ্ছে, তখন উটকে উঠানোর টাইম হচ্ছে, উঠে না। কি করছে? উঠার ওই জায়গা থেকে উঠতে চাইছে না। তখন সিপাহীরা কি করলো? সে বাদশাহ দরবারে গেছেন, বাদশার কাছে গিয়ে বলছেন বাদশাহ এই উঠলা উঠে না। বাদশাহ জিজ্ঞাসা করছে তোমরা কি কোনো ফকির বাবার সাথে খারাপ ব্যবহার করেছিলে? তখন ওই সেনাপতিরা বলছে হ্যাঁ আমরা একজন ফকির বাবা ছিল, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাকে বলেছি এখানে বাদশাহ বলবে তুমি উঠে চলে যাও। তখন সে জয়পাল যুগী বাদশাহ আর তার কিছু সেনা নিয়ে খাজার দরবারে চলে গেলেন। খাজার দরবারে যাওয়ার পর খাজা মাইন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চেয়েছিলেন। তারপরে খাজা যখন হুকুম দিলেন উঠে যা, তখন খাজার হুকুমে আবার উঠে গেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা কুটুক্তি করছো মুসলমানকে হিন্দুস্তান থেকে উঠানো, এই হিন্দুস্তান হলো খাজার, আমাদেরকে খাজা বসিয়েছে। খাজা যখন মুসলমানকে বসার হুকুম দিয়েছে, যখন